قل نار جهنم أشد حرا 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 لو كانوا يفقهون। সুপ্রিয় দর্শক, বিগত 20 ফেব্রুয়ারি 2019 ঢাকার চকবাজারে যে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল এবং তাতে যে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ বিষয়ে সবাই অবগত আছেন এবং এর প্রেক্ষিতেই আমাদের দৃষ্টিতে এসেছে কিছু মানুষ এর দুঃখ প্রকাশ, সমবেদনা জ্ঞাপন করতে গিয়ে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন, শোক প্রকাশ করছেন। মৌলিকভাবে এমন একটি ঘটনা, এমন একটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং এমন একটি হৃদয় বিদারক দৃশ্য, হৃদয় বিদারক ঘটনার পরে তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করা, তাদের সমবেথী হওয়া, উদ্দেশ্য হলো তাদের কষ্ট দুঃখকে লাঘব করা। এ বিষয়ে যেমন স্বীকৃত বিষয়, তদ্রূপ তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা, এগুলো সবই স্বীকৃত বিষয়। কিন্তু এমন একটি পরিস্থিতিতে যখন আমাদের মধ্যে শোক জ্ঞাপন ও সমবেদনা প্রকাশের যে পদ্ধতি মানুষের মধ্যে অনুসৃত হচ্ছে, যেটি ইসলাম এবং দিন এবং দুনিয়ারও জাগতিক কোনো কল্যাণের সাথে যার কোনো সম্পর্ক নেই, এটা দেখে আমাদের দুঃখ হয়। এই প্রসঙ্গক্রমেই আমার আগ্রহ সৃষ্টি হলো যে এ বিষয়ে এমন একটি অগ্নিকাণ্ডের ঘটনা বা এ ধরনের বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা প্রেক্ষাপটে আমাদের শিক্ষণীয় এবং কিছু জরুরি বিষয়ে সামনে তুলে ধরা আমি প্রয়োজন মনে করছি। সুনানে আবু দাউদের এক বর্ণনায় এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, তখন জাআত ফারাতুন তাজুরুল ফাতিলাতা, একটি ইঁদুর, ছোট ইঁদুর একটি সলতে আগুনে জ্বালানো একটা বাতি থেকে একটি সলতে টেনে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা যেখানে বসে আছেন তাদের সামনে এই আগুনের সলতেটা একটা চাটাইয়ের মধ্যে ফেলে দিয়েছে এবং এই চাটাইয়ের মৌদে আদ-দিরহাম বর্ণনায় এসেছে যে একটা ছোট্ট অংশ পরিমাণ, একটা দিরহাম পরিমাণ জায়গা পুড়ে ফেলেছে। সহিহ বুখারী শরীফের অপর এক বর্ণনায় এসেছে, ইহতারাকা বাইতুন বিল মাদিনাতি আলা আহলিহি বিল লাইলি ফাহাদ্দাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাআনিহি। একবার মদিনায় রাতে কোনো এক বাড়িতে আগুন ধরে যায় এবং এই বাড়িটি আগুনে পুড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে সাহাবীদেরকে নিয়ে কিছু কথা বললেন। আমি আজকে এই প্রসঙ্গগুলো সামনে রেখেই কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। প্রথম হলো, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আগুন মানুষের জন্য একদিকে যেমন কোরআনে এদিকে স্পষ্ট ইঙ্গিত আছে আগুন একটি নিয়ামত, আবার কখনো কখনো আগুন মানুষের জন্য আযাবও হয়ে যায়। সূরাতুল ওয়াকিয়াতে আমরা পড়ি, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, যে আগুন দিয়ে তোমরা খাবার প্রস্তুত করো, যে আগুন তোমাদের কত উপকারে আসে, এই আগুন আল্লাহ তাআলা দিয়েছেন। আবার এই আগুনে কখনো মানুষের জন্য আযাব এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আগুন যখন মানুষের জন্য আযাব ও বিপদ হয়ে দাঁড়ায় তখন মানুষের করণীয় কি, এ বিষয়ে কয়েকটি কথা আমি আরজ করছি। এক নম্বর হলো, প্রথম বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে কাজের, সেটি হলো আগুন যেহেতু মানুষের দরকারও প্রয়োজনও হয়, আবার আগুন মানুষের জন্য সময়ে বিপজ্জনক হয়ে ওঠে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আদেশ করেছেন। যখন মদিনায় আগুন লেগে একটি বাড়ি পুড়ে যায়, আরও বিভিন্ন প্রসঙ্গ সামনে রেখে সহিহ বুখারী ও মুসলিমের এক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, ইন্না হাযিহিন নার হিয়া আদুউল লাকুম ফাইদা নিমতুম ফাআতফিউহা আনকুম। আগুন তোমাদের, এই আগুন তোমাদের জন্য শত্রু, তোমরা যখন ঘুমাবে তখন আগুন এবং বাতি নিভিয়ে ঘুমাবে।
অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শব্দে বলেছেন ফাতফিউল মাসাবিহ, কোথাও বলেছেন আতফিউস সিরাজ। কেন বলেছেন? বলেন ওই ইঁদুর যখন আগুন সলতে টেনে নিয়ে এসেছিল এই প্রসঙ্গে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইনাল ফুয়াইসিকাতা রুব্বামা ইজতাররাতিল ফাতিলাতা ফাআহরাকাত আহলাল বাইতি। অন্য বর্ণনায় বলেছেন ফাইনাল ফুয়াইসিকা তুজরিমু আলা আহলিল বাইতি বাইতাহুম। কারণ এই সলতে এবং এই আগুনের বাতি কখনো দেখা যায় এই ইঁদুর এই সলতে ধরে টান দেয়, এই বাতি ধরে টান দেয়, তো এর দ্বারাতে বাতি থেকে সলতে থেকে কাপড়ে কোনো কিছুতে আগুন লেগে বাড়িও আগুনে পড়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম আগুনের বাতি, প্রদীপ, কুপি ব্যবহার করতেন, ল্যাম্প ব্যবহার করতেন, সলতের দ্বারা তেল দ্বারা আগুন বাতি জ্বালানো হতো, তখন তাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে এই আদেশ করতেন আগুনের ব্যাপারে সতর্ক থেকো, এবং বিশেষ করে একথাটা খুব ওসিয়তের মতো বলতেন বাতি জেলে ঘুমাবে না, বাতি বন্ধ করে ঘুমাবে। এটা তো ছিল যখনকার মানুষ আগুনের বাতি, খোলা বাতি ব্যবহার করত তখনকার কথা। আমরা যখন আগুন বৈদ্যুতিক বাতি ব্যবহার করি তবুও তা আগুন। এখন এই ধরনের বৈদ্যুতিক বাতি থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে বিস্ফোরক ইত্যাদি সহ যে সকল বিষয়গুলো আমরা ব্যবহার করি, এক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সর্বোচ্চ সচেতনতা এবং সতর্কতা। তো এই শিক্ষাটা খুব যৌক্তিক এবং খুব সাধারণ, কিন্তু মানুষ যারা অবহেলা করে, সতর্কতার ক্ষেত্রে অবহেলা করে, আমরা এক সময় দেখেছি যে একটা মেসের কাঠির জন্য, মেসের কাঠি লাগবে এই জন্য মানুষ সারা রাত গ্যাসের চুলায় জ্বালিয়ে রাখে যাতে সকালে উঠে আবার আগুন ধরাতে না হয়, আগের থেকেই জ্বালানো থাকে। কেউ আছেন ঘুমিয়ে পড়েন, কাপড় গ্যাসের চুলার উপরে কাপড় দিয়ে, তারপর আপনার কাপড় শুকাতে দিয়ে ঘুমিয়ে পড়েন। এই সবগুলোতেই যে কোনো সময় ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আগুন নিয়ে খেলা, তামাশা, এবং এখান থেকেই এই কথাটাও যারা আগুন নিয়ে সুখ প্রকাশ করছেন, আগুন নিয়ে সমবেদনা জ্ঞাপন করছেন, আগুন নিয়ে নানা রকমের উৎসব করছেন, তাদের জন্য এ কথাটা আগুন খেলা, তামাশা এবং উৎসবের জন্য নয়। আগুন হলো মানুষের যতটুকু উপকৃত হওয়ার দরকার, নিরাপদে ততটুকু উপকার অর্জন করার জন্য। এটা নিয়ে সুখ সমবেদনা জ্ঞাপন করা, উৎসব করা, এগুলো হলো জাহেলি, এবং কোনো কোনো ক্ষেত্র বিশেষ এগুলো তো হলো কিছু মুশরিক এবং শিরকের কিছু নিদর্শনই বটে। মুসলিম সমাজে এগুলো কখনোই শোভনীয় নয়। দ্বিতীয় কথা হলো সব মুসিবত বিপদ থেকে আল্লাহর কাছে অগ্রিম পানাহ চাওয়া, আগে থেকেই আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে দোয়া শিখিয়েছেন আগুনের ভয়াবহতা থেকে সব সময় আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে। এই বর্ণনা সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে। আমি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 15,523-24 নম্বর বর্ণনার একটা দোয়া আমি আপনাদের সামনে উল্লেখ করছি। ওখানে আবুল ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে আছে, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গাম্মি ওয়াল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। এখানে দেখেন একটা অংশ আছে আউযু বিকা মিনাল গাম্মি ওয়াল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারাম। আল্লাহ আপনার কাছে চিন্তা, দুশ্চিন্তা থেকে, আপনার কাছে পানিতে ডুবে মরে যাওয়া থেকে, আপনার থেকে আগুনে পোড়া থেকে এবং বার্ধক্যের কষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। সাথে ভূমিধস, পতন এবং সাথে কোনো বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যু থেকেও পানাহ চাওয়া হয়েছে। তো এটা আল্লাহর কাছে সব মুসিবত থেকে অগ্রিম সবসময় পানাহ চাওয়ার মধ্যে এটি আমাদের দৈনন্দিন প্রাত্যহিক এবং সবসময় দোয়ার অংশ হিসেবে আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করতে থাকব। আল্লাহ আমাদেরকে আগুন, পানি, বাতাস এগুলোর থেকে এবং হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে আপনি আশ্রয় দেন, রক্ষা করুন। হঠাৎ মৃত্যুর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফুজাআতুল মাউত থেকে পানাহ চাইতেন। এখানে একটি কথা মনে রাখতে হবে, হঠাৎ মৃত্যু মানেই মন্দ বা খারাপ নয়।
হঠাৎ মৃত্যুর পরেও কারো ভালো মৌত হতে পারে, ভালো অবস্থায়, যে ভালো অবস্থায় থাকে সে ভালো, হঠাৎ মৃত্যু হলেও সে ভালো। কিন্তু যে মৌতের প্রস্তুতি নেওয়া থাকে না, যার জীবন অত সুন্দর মসৃণ নয়, তার জন্য হঠাৎ মৃত্যুটা অবশ্যই তার জন্য উদ্বেগজনক। এই জন্য সবসময় হঠাৎ মৃত্যু থেকেও আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। যে দোয়াগুলোর কথা অগ্রিম বিভিন্ন মুসিবত বিপদ থেকে বেঁচে থাকার জন্য যে সকল দোয়া করা, কেউ যদি ঈমান, বিশ্বাস এবং স্থিরতার সাথে এই দোয়াগুলো করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন এবং করবেন। এর কিছু দৃষ্টান্তও আছে। আমি ইমাম আবুল কাসেম আত-তাবারানির কিতাবুদ দুআ থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উদ্ধৃত করছি। একবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে একজন এসে বলল যে, হযরত আপনার বাড়ি পুড়ে গিয়েছে। তো তিনি বললেন, না, আমার বাড়ি পুড়ে নেই, আল্লাহ তাআলা আমার বাড়ি পোড়াবেন না। তার ব্যক্তি আবার বারবার বলছিল, আপনার বাড়ি পুড়ে গিয়েছে, আশপাশে সব বাড়ি ঘর পুড়ে গিয়েছে, আপনার বাড়িও পুড়ে গেছে, একটু খোঁজ নিন, খবর নিন, দেখুন। তো উনি বারবার বলছিলেন, না, আমার বাড়ি বা আমার ঘর পুড়েনি। কেন বলছিলেন? যখন বারবার একথা বলা হচ্ছিল, তখন তিনি বললেন, লিকালিমাতিন সামি'তুহুন্না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালাহুন্না আউওয়ালা নাহারিহি লাম তুসিবহু মুসিবাতুন হাত্তা ইউমসিয়া। আমি শুনেছি নবীজি বলেছেন, কিছু কথা, কিছু দোয়া এমন আছে যে দিনের সকালে শুরুতে এই দোয়াগুলো পড়বে, সন্ধ্যা পর্যন্ত তার কোনো মুসিবত বিপদ আসবে না। যে সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত তার কোনো মুসিবত এবং বিপদ আসবে না। এই দোয়াগুলো হলো আল্লাহুম্মা আনতা রব্বি। দোয়ার শব্দে কোনো বর্ণনায় ভিন্নতা এসেছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। আমালুল ইয়াউমি ওয়াল লাইলা ইবনু সুন্নি রাহিমাহুল্লাহর কিতাবে 58 নম্বর বর্ণনায় এসেছে। এ কথা বলার পর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, চলো আমি দেখি খোঁজ নেই আমার বাড়ির, চলো ইনহাদু বিনা। ফাকামা ওয়া কামু মাআহু ফান্তাহু ইলা দারিহি। গেলেন, গিয়ে দেখলেন তার বাড়িতে ওয়াকাদ ইহতারাকা মা হাওলাহা ওয়া লাম ইউসিবহা শাইউন। তার বাড়ি ঘর আশপাশে সব পুড়ে গিয়েছে, কিন্তু তার ঘরে একটু আগুন স্পর্শ করেনি। যে মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে তিনি যে দোয়া করেছিলেন এবং এই দৃঢ় বিশ্বাস রেখেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া হুবহু এইভাবেই কবুল করেছেন বলে তার বাস্তবেও গিয়েও তিনি ওইভাবেই পেয়েছেন। এখানে দুটি কথা। একটি হলো, এই বর্ণনার মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে, কিন্তু যাফ বা দুর্বলতা, জয়ীফ হাদিস, আমি এই বিষয়ে সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। জয়ীফ আর মৌজু, জাল হাদিস কখনোই এক নয়। জয়ীফ বর্ণনাগুলোর মধ্যে কিছু বর্ণনা এমন আছে যেগুলো ক্ষেত্রবিশেষ, কোনো ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে যেগুলো থেকে সংবাদ নেওয়াও যায়, যেগুলো ব্যবহার করা যায়, যেগুলো থেকে উপকৃত হওয়া যায়। এটা হাদিস বিশারদ মুহাদ্দিসিন এবং হাদিস শাস্ত্রীয় ইমামদের মত এটাই। এবং এই দৃষ্টিকোণ থেকে এই হাদিসটাও যতটুকু অনুসন্ধান আমরা করেছি, সর্বোচ্চ অনুসন্ধানের পর এ কথাটা প্রমাণিত হয়েছে। এই হাদিস বিভিন্ন বর্ণনায় এসেছে এবং যার থেকে প্রমাণ হয় যে এর বাস্তবতা আছে এবং এটা আমলযোগ্য। এবং এর মধ্যে যে ঘটনাটি ঘটেছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর, এই ঘটনা সম্পর্কেও এতটুকু কথা অন্তত পক্ষে, এই ঘটনা হুবহু মুসিবত কারো যদি এই দোয়া পড়ে এবং বিশ্বাস দৃঢ় রাখে বা এই ধরনের দোয়াগুলো যখন পড়ে, তো এটা তার মধ্যে আশা থাকবে আল্লাহ তাআলা তার দোয়া হুবহু কবুল করলে এটা সে পেয়ে যাবে। কখনো ব্যতিক্রম হতেও পারে, যদি ব্যতিক্রম হয় তার সম্পর্কে আমরা বলবো। মশহুর সহিহ বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পেটের পীড়ার জন্য মধু খেতে বলেছিলেন। তো ওই সাহাবী মধু খাচ্ছেন, বারবার খেয়ে এসে বলছেন, তার পেটের পীড়া তো আরও বাড়ছে, কমছে না। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিকা। আল্লাহ এর মধ্যে, মধুর মধ্যে শিফা রেখেছেন বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট এটাকে যথাযথভাবে ধারণ করতে পারেনি। যেভাবে করলে, যেভাবে হইলে এটা সরাসরি ফল পাওয়া যেত, এভাবে হয়তো তার করা হয়নি। তো এমন ব্যতিক্রম কখনো এই ধরনের ঘটতে পারে, কিন্তু মৌলিকভাবে
আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই ধরনের দোয়া এবং এই ধরনের বিশ্বাসের সাথে যে করবে সে মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। এই আশা এবং বিশ্বাসই হলো ঈমান, এবং এই ঈমানই মানুষকে ফল দেয়, উপকার দেয়। এজন্য দ্বিতীয় বিষয়টা এটাই যে আল্লাহ তাআলার কাছে সবসময় এই ধরনের ভয়াবহ মুসিবত এবং বিপদ থেকে পানাহ চাইতে থাকা। তৃতীয় কথা হলো, যদি যখন কোথাও কোনো মুসিবতের সম্মুখীন মানুষ হয়ে যায়, আগুন লেগে গেল, আগুনের সামনে সে উপস্থিত, আগুন লেগে গিয়েছে, বা এই ধরনের কোনো সরাসরি কোনো মুসিবতে এসে পড়ে গিয়েছে, তখন তার জন্য দুইটা কাজ হয়ে পড়ে। প্রথম কাজ হলো এখান থেকে নিজে উদ্ধারের চেষ্টা করা, অন্যকে উদ্ধার করার চেষ্টা করা তার উপর জরুরি হয়ে পড়ে, ক্ষেত্রবিশেষ তার উপর ফরজ হয়ে পড়ে যে এখানে মানুষকে সহযোগিতা করা, কেউ আক্রান্ত ব্যক্তিকে উদ্ধারের সর্বোচ্চ সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা তাকে করা। এটাই হলো ভ্রাতৃত্বের এবং দ্বীনি দায়িত্বের একটা পর্যায়। তো এটা তো সে করবে, এটাও যৌক্তিক এবং সাধারণ বিবেক থেকেই মানুষ একথা বলেও থাকে, দ্বীন শরীয়ত মানুষকে এই দায়িত্ব দিয়ে থাকে। পাশাপাশি দ্বিতীয় কাজ সেটি হলো যখন আগুন লেগে যায় বা আগুন কোথাও তাকে ভয়াবহ রূপ নিতে থাকে, তখন তার জন্য দুই ধরনের দোয়া আল্লাহ তাআলা কাছে করা। একটি হলো, এক বর্ণনা ইবনুস সুন্নি রাহিমাহুল্লাহ, ইমাম নাসাইর শিষ্য ইবনুস সুন্নি রাহিমাহুল্লাহর আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাবে রয়েছে, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি সূত্রে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেছেন, ইযা রাআইতুমুল হারিক ফাকাব্বিরু ফাইন্নাত তাকবীরা ইউতফিউহু। তোমরা যদি দেখো, আগুন দেখতে পাও, কোথাও আগুন লেগে গিয়েছে আগুন, তাহলে তোমরা আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্ব করতে থাকো, আল্লাহকে ডাকতে থাকো, কারণ আল্লাহর ডাকার দ্বারাতেই আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দেবেন। তো এটা হলো তাকবীর। তাকবীরের কথা বিভিন্ন বর্ণনায় অন্য জায়গায়ও এসেছে, হাদিস শরীফে আছে যে যখন কোনো জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীদেরকে কোথাও কোনো কাফেলা পাঠাতেন জিহাদের জন্য, কোনো জায়গায় তাকবীর আজান শুনতে পেলে বলতেন, যদি আজান শোনো তাহলে তাদের সাথে কোনো লড়াই চলবে না। তো এটা এই জন্য যে আজান কারণে তাদের থেকে আযাব যেন আল্লাহ তাআলা আজানের কারণে আল্লাহ তাআলা তাদের থেকে আযাব সরিয়ে দিচ্ছেন। তো এখানে পরিষ্কার এই কথাটা, তাকবীরের কারণে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দেন। এই বর্ণনাটিতেও কিছুটা দুর্বলতা, বর্ণনার সূত্রে কিছুটা দুর্বলতা থাকলেও দোয়া এবং এই ধরনের আমল এবং ফজিলতের জন্য আরও পারিপার্শ্বিক সহায়ক বর্ণনার কারণে এটিও আমলযোগ্য এবং শক্তিশালী। এজন্য এটিও একটি আমল। আগুন লাগার পর আল্লাহর তাকবীর বলা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা হলো এক ধরনের দোয়া। দ্বিতীয় দোয়া হলো, ইমাম নাওয়ী রাহমাতুল্লাহ দুই শ্রেণীর দোয়াই তার কিতাবুল আযকারে উল্লেখ করেছেন। দ্বিতীয় দোয়া হলো দোয়া বা দাওয়াত ইনদাল কারব। ভয়াবহ মুসিবত আসলে পরে আল্লাহ তাআলার কাছে কি ধরনের দোয়া করবে, এর কিছু হাদিস শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন, খুব সংক্ষিপ্ত কিছু দোয়া শিখিয়েছেন, যেগুলো যখন মানুষের উপরে মুসিবত মাথার উপরে এসে জেঁকে বসে, ভয়াবহ বিপদ এসে যায়, যখন মানুষ অনেক সময় বাকরুদ্ধ হয়ে যায়, অনেক সময় দীর্ঘ কথা বলার আবেগ অনুভূতি হারিয়ে ফেলে, তখন মানুষের আল্লাহর কাছে কিভাবে চাইবে, কি শব্দে ব্যক্ত করবে, এই ধরনের দোয়া ইমাম নাওয়ী রাহমাতুল্লাহ তাআলা আল আযকার কিতাবে বিস্তর উল্লেখ করেছেন। আমি কয়েকটি দোয়া আপনাদেরকে দেখাচ্ছি। এই দোয়াগুলো কঠিন মুসিবতের সময় পড়া। সুনানে তিরমিজিতে বর্ণনা আছে, যখন কোনো কঠিন বিপদ মুসিবত বা কোনো কঠিন সমস্যা এসে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। তিনি আল্লাহকে ডাকছেন, চিরঞ্জীব স্বয়ং সম্পূর্ণ স্বয়ম্ভূ সত্তাকে ডাকছেন, বলছেন বিরহমাতিকা আস্তাগীস, এই বিপদের মুহূর্তে আপনার রহমতের মাধ্যমে রহমতের সহযোগিতা আমরা চাচ্ছি। অথবা কখনো আরও সংক্ষেপে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহকে ডাকবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে। দ্বিতীয়, সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের বর্ণনায় এসেছে মশহুর বর্ণনা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইনদাল কারবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ মুসিবতের সময় বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এখানে খুব দোয়ার কোনো বাক্য ব্যক্ত করা হয় নাই, শুধু আল্লাহর প্রশংসাই করা হয়েছে, যেন একজন আক্রান্ত ব্যক্তি, একজন মুহতাজ মুখাপেক্ষী ব্যক্তি তার আবেদনের কথা,
তার প্রয়োজনের কথা বলার সুযোগই সে পাচ্ছে না, বরং যাকে ডাকছে তাকে বড় করে তার নাম ধরে ধরে ডাকছে। যেমন কোনো শিশু সন্তান যখন মুসিবতে পড়ে যায়, বেশি মুসিবতে পড়ে যায়, তখন তার কি হয়েছে বলতে পারে না, শুধু মা মা বলে চিৎকার করতে থাকে, ডাকতে থাকে, বাঁচাও বাঁচাও বলে ডাকতে থাকে মানুষ। এরকমই লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, আল্লাহর প্রশংসা করছে। লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম, আল্লাহরই প্রশংসা করছে। লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহর প্রশংসাই করছে। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মুসিবত এবং বিপদের সময় পড়তেন। তৃতীয় আরেকটি ছোট্ট দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দাওয়াতুল মাকরুব, মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হলো আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহ আপনার রহমতই আমি চাই। এইভাবে বলেছেন, আপনার রহমত চাই এমনটা না, আপনার রহমতই আমি চাই, আপনার রহমতই আমার লাগবে। ফালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের বিষয় আমার হাতে অর্পণ করবেন না, আমার হাতে দিয়ে দেবেন না, কারণ আমি নিজের ক্ষমতা এখন নিজের হাতে নেই, আমি পারছি না। ওয়াসলিহ লি শাআনি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আমার সব কিছু আপনি ভালো করে দিন, আপনি ছাড়া তো কোনো ইলাহ, কোনো মাবুদ আমাদের আর নেই। বর্ণনাটি সুনানে আবু দাউদ সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে। এগুলোকে বলে দাওয়াতুল মাকরুব। এই দোয়াগুলো কঠিন যে কোনো মুসিবতের জন্য, এবং সবচেয়ে বড় কথা হলো মন হাজির রেখে, আল্লাহর ওপর ভরসা রেখে, আল্লাহর বরত্বের কথা সামনে রেখে, নিজের প্রয়োজন কথা আওয়াজে কথায় ফুটিয়ে তুলে অথবা মনে মনে হাজির করে তুলে আল্লাহর কাছে দোয়া করা। যখন মুসিবত সামনে এসে যায়, হই হুল্লোড় চিল্লাফাল্লা চিৎকার করার চেয়ে তখন চিৎকার যদি করে আল্লাহর নাম নিয়ে করে, তো তার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ রহমত এবং আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ ও সাহায্য সাথে সাথে আল্লাহ বান্দার কাছে পৌঁছে দেন। 4 নম্বর একটি দোয়া যেটি সবাই জানেন, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে থেকে যে দোয়া করেছিলেন, আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানেও দেখুন বলেছেন, আল্লাহর প্রশংসা করেছেন, নিজের দুর্বলতার কথা তুলে ধরেছেন, কিন্তু তার আবেদনের কথা কিন্তু এখানেও নেই, কারণ আবেদনের কথা বলার সময় নেই। বেশি মুসিবত, কঠিন মুসিবতে মানুষ পড়লে আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে। নিজের কথা আল্লাহ তাআলা মানুষের দিল মনের সব জানেন, সব বুঝেন। আল্লাহ তার কি হয়েছে, কি লাগবে সেটা আল্লাহই ভালো বোঝেন, আল্লাহই সেটা করে দেবেন। সর্বশেষ যে কথাটা আমার আজকের এখানে মুখ্য বিষয়, সেটি হলো এমন একটি এত ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। আল্লাহ তাআলা যারা ঈমান নিয়ে আগুনে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন, এবং তাদের যারা উত্তরসূরি যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের তৌফিক দেন। তাদের জন্য আল্লাহ তাআলা তাদের প্রতিনিধির ব্যবস্থা করে দেন। এদের যে অভাব কষ্ট হয়েছে আল্লাহ তাআলা সব লাঘব করে দেন, দূর করে দেন। সর্বশেষ যে বিষয়টা সেটি হলো, আজকে আমাদের এ ধরনের যে কোনো ঘটনার জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার যে বিষয়গুলো, এ কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের জন্য এই ঘটনার মধ্যে কি শিক্ষণীয় বিষয় আছে? আমরা কিন্তু চকবাজারে ঘটনার আগুনের যে ভয়াবহতা এটা আমরা দেখেছি, মানুষ কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে, ছারখার হয়ে গেছে, কত মানুষের চোখ থেকে পানি ঝরেছে, কত কষ্ট মনের মধ্যে তাদের জন্মেছে, এবং এর জন্য কত শপথ, কত প্রতিশ্রুতি, এবং সামনে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্য কত উপদেশ নসিহত, এবং কারো সন্তান, কারো প্রিয়জন, কেউ যেন এই ধরনের ঘটনায় আক্রান্ত কেউ না হয়, এই জন্য যে ভয়াবহতার যে অনুভূতি এটা খুব হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দুনিয়ার এই আগুন তো তুচ্ছ, হীন। বলুন, হে নবী বলুন, আপনি বলে দিন জাহান্নামের আগুন কিন্তু তার চেয়ে আরও তীব্র, তার উষ্ণতা গরম কিন্তু আরও অনেক বেশি, অনেক বেশি। এজন্য মানুষের মনে দুনিয়ার আগুনের এই ভয়াবহতা দেখে যখন দিলে ভয় জাগে, তখন মুমিনের উচিত তার জন্য তার দিলে জাহান্নামের আগুনের ভয়াবহতা আরও বেশি হওয়া। দ্বিতীয় সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে এবং তোমার পরিবার পরিজনদেরকে এমন আগুন থেকে বাঁচাও যে আগুন দুনিয়ার এই আগুনের মতো হবে না, চকবাজার আগুনের মতো, নিমতলির আগুনের মতো এমন হবে না, বরং যে আগুন হবে
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, যে আগুনের জ্বালানি কাষ্ঠ ইন্ধন হবে মানুষ ও পাথর, মানুষ ও পাথর দিয়ে যে আগুন জ্বালানো হবে, কি ভয়াবহ না হবে সে আগুন। এই আগুনের কষ্ট থেকে তুমি বাঁচাও। আর ওই জাহান্নামে তো শুধু আগুন থাকবে না, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সেখানে থাকবেন ফেরেশতা, কঠোর মনের ফেরেশতা, যাদের কঠোরতা থাকবে, অবর্ণনীয় কঠোরতা যাদের মধ্যে থাকবে, তারা আল্লাহর হুকুমই মানবে, তোমার কথা মানবে না, তারা কোনো দিন তোমার কারো কোনো অনুরোধ আবেদন নিবেদন শুনবে না। এই জন্য এই আগুনে যারা আমরা আমাদের প্রিয়জন আপনজন বা দেশবাসী আত্মীয় দেশীয় কোনো ভাইয়ের বিয়োগ এর ভয়াবহতা অনুভব করছি, আমাদের জন্য এখানে বড় শিক্ষা হলো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই আগুন দেখিয়েই আল্লাহ বলছেন পরকালের জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার সন্তান পরিবার পরিজনদেরকে বাঁচাও, কারণ সেই আগুনের ভয়াবহতা, সেই আগুনের দহন ক্ষমতা, সে আগুনের দীর্ঘস্থায়িত্ব, সে আগুনের লেলিহান শিখা কিন্তু এর চেয়ে অনেক 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 গুণে বেশি হবে। সর্বশেষ যে কথাটি সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটু লম্বা করেই বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে পড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দিন, না আমাল সালিহান গায়রাল্লাযী কুন্না না আমাল, আমরা এবার গিয়ে ভালো হয়ে যাব, ভালো কাজ করব, যা আগে করতাম তা আর করব না। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, তোমাদেরকে কি আমি এতটুকু সময় সুযোগ, এতটুকু অবকাশ সময় আমি দেইনি, যে সময়ের মধ্যে একজন মানুষ উপদেশ গ্রহণ করার জন্য, ভালো হওয়ার জন্য যা দরকার ছিল, যে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু পায়নি কেউ? তোমাদের অবশ্যই পেয়েছে। ওয়া জাআকুমুন নাযীর, আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে কিন্তু সতর্ককারী, ওয়াইজ, উপদেশদাতা, আমার পক্ষ থেকে দাওয়াতকারী কিন্তু আমার পক্ষ থেকে তোমার কাছে গিয়েছে। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, তখন আল্লাহ ধমক দিয়ে বলবেন, তোমরা এই শাস্তি ভোগ করতে থাকো, করতে থাকতেই হবে। জালেম, তোমরা অবিবেচক, সুবিচার তোমরা করো নাই, তোমরা নিজেদের প্রতি, তোমাদের জন্য কোনো সাহায্যকারী এই জগতে কোনো সাহায্যকারী বা কোনো সাহায্য তোমাদের জন্য নেই। দেখুন, এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো অপ্রস্তুত অবস্থায় কখন কার মৃত্যু এসে যায়। আমরা এই ঘটনায় কিন্তু দেখেছি, বা এই ধরনের প্রত্যহ আমরা বিভিন্ন দুর্ঘটনায় দেখছি, মানুষ হঠাৎ করে কে কখন কিভাবে মরে যাচ্ছে, মরে যাওয়ার পরে কিন্তু তার পরকাল তার সামনে এসে যাচ্ছে। আমরা কিন্তু ঈমানের কালিমার মধ্যে কিন্তু আমরা এটা বলি, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী পুনরুত্থান সম্পর্কে কিন্তু আমরা স্বীকারোক্তি দিয়েই আমরা ঈমানদার মুমিন হয়েছি। তো যে কোনো সময় কিন্তু আমার মৃত্যুর ডাক এসে যেতে পারে, এবং তখন আল্লাহ বলবেন এ কথা, তোমার তো সময় পেয়েছো, সুযোগ পেয়েছো, তখন আমার এ কথা বলার আর সুযোগ থাকবে না। অনেক পথচারী কিন্তু এই চকবাজারে এই ঘটনায় হঠাৎ কিছুই জানে না, সে এমন একটা দুর্ঘটনায় এভাবে মরে গিয়েছে। আমাদের এই জন্যই এই ধরনের ঘটনা থেকে বড় শিক্ষা নেওয়ার বিষয় হলো আমাদের পরকালের ভয়াবহ জাহান্নামের আগুন এবং তার সাথে আরও অসংখ্য রকমের কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তিতে ভরা জাহান্নাম থেকে বেঁচে থাকার প্রস্তুতি, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি আমাদেরকে কিন্তু এখনই দিতে হবে এবং নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার আগুন থেকেও বাঁচান, পরকালের আগুন থেকেও বাঁচান, এবং এই আগুনে বা এই দুনিয়াতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা তাদের সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন।